আরে ধোলা গরু, তুই যখন আমার মতলবের কথা বুঝে গিয়েছিস, তোর সঙ্গে অথচ আমি মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নাই। ভালোই ভালোই বলছি ধোলা, আমার কাছে এসে ধরা দে। আমার অনেক দিনকার স্বপ্ন, আমি একটা আলতো ইয়া বড় গরু কুরবানি দেব। শুধু কি মানব প্রায় কুরবানি দেবে, আমি কুমির। আমারও তো মনে অনেক আনন্দ আছে, তাই ভেবেছি জীবনের প্রথম কুরবানি তোকে দিয়ে শুরু করব। ভালোই ভালোই বলছি ধলা গরু, আমার সামনে আয়। আমি উপরে গিয়ে কিন্তু তোকে খপ করে ধরে নিয়ে চলে যাব। তাড়াতাড়ি আয় ধলা গরু। এই যে ধলা, এখানে তোকে রেখে গেলাম। সবুজ সবুজ ঘাস পাতা লতা পাতা ঠিক মতো খাবি, কিন্তু পেট ভরে খাবি রে ধলা, বুঝলি? কুরবানি ঈদের আর বেশি সময় নেই, গায়ে কিন্তু মাংস ধরাতে হবে রে ধলা। বেশি বেশি খাস। আমি গেলাম তাহলে। যাক, ভালোই হবে। এবার কুরবানিটা মনের মতো একখানা গরু পেয়েছি, অনেকগুলোই মাংস পাবো। থাক রে ধলা, আমি গেলাম, পরে এসে তোকে নিয়ে যাব। ঠিক মতো খাবি রে ধলা। হাই রে আমার কপাল, পুরো কপালটাই খারাপ। যেখানে যাই সেখানে তারা আমাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আর কিছুদিন পরে আমার কুরবানি দিয়ে দিবে, সে কারণে আমাকে এত খাতির আর যত্ন করছে। হাই হাই, এ কি হয়ে গেল আমার? মানুষের চিন্তায় আমি অনেকখানি শুকিয়ে গিয়েছি, আবার নাকি আমাকে তারা কুরবানি দেবে। বুঝলাম না মানব জাতিরা এত নিষ্ঠুর কেন? শুধু কি গরুই তাদের চোখে পড়ে নাকি? গরু ছাড়া কি আর কোনো কিছু কুরবানি দেওয়া হয় না নাকি? আমার কষ্ট আমি কাকে বলি? কে বুঝবার মতো এই দুনিয়ায় কেউ নাই। আরে ভাই ধোলা, তুমি একা একা কার সঙ্গে বীর বীর করে কথা বলছো? তোমার তো কোনো আশেপাশে কেউ নেই, বুঝলাম না তোমার কি হয়েছে ভাই ধোলা? আরে ভাই, কে আমাকে ধোলা বলে ডাকে? ও মা, পানিতে তো দেখি কুমির। কুমির তো এক ধরনের রাক্ষস, সে যেটাই পায় সেটাই খেয়ে ফেলে। রাক্ষসের মতো মানুষের চাইতেও সে অনেকটাই ভয়ঙ্কর প্রাণী। এই যে কুমির ভাই, তোমার মিষ্টি মিষ্টি কথায় আমি গলবো না। তুমি যতই আমাকে মিষ্টি সুরে ধোলা বলে ডাকো, তোমার আশেপাশে যাব না, বুঝলে? তুমি দূরে থাকো কুমির ভাই, তোমাকে দেখে আমার অনেকটাই ভয় লাগে। আরে ভাই ধোলা, তুমি আমাকে অথচ ভুল বুঝছো। আমি তোমার মনের কষ্টের কথা বুঝতে পেরেছি, তাই তো ঘাটে আসলাম। একা একা কি বীর বীর করে কথা বলছো, তাই জন্যেই তোমাকে জিগাইলাম। তুমি অথচ আমাকে ভুল বুঝো। ও, মনে হয় সে অনেকটাই ভালো, সেই আমার কষ্টের কথা বুঝতে পেরেছে। এই যে ভাই কুমির, কি আর বলবো এই কষ্টের কথা। মানব জাতি আমাকে এখানে ঢাড়ক দিয়ে গিয়েছে সামনে কুরবানি ঈদ বলে, আর আমাকে লন্দা পাতা খেতে বলছে গায়ে মাংস ধরানোর জন্য। বলাই তো ভাই, মানব জাতিরা এত লোভী কেন? তোমাকে দেখে অনেকটাই ভালো মনে হচ্ছে, তাই তোমাকে আমার কষ্টের কথা বললাম। যাক, ভালোই হলো। ধোলা আমাকে তাহলে বিশ্বাস করেছে। এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আমারও অনেক দিনকার স্বপ্ন, আমিও একখানা গরু কুরবানি দেব। কি করি, চাইতে না চাইতে একখানা আস্ত ইয়া বড় গরু একা পেয়ে গেলাম। এই সুযোগটা তো আমি হাত ছাড়া করতে চাই না, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। ভাই ধোলা, আমরা কি দুজনাই শুধু দূর থেকেই কষ্টের কথা বলবো? আসো, আমরা দুজনাই মিলেমিশে গল্প গুজব করি, আর মনের যত কষ্ট আছে ধোলা, তুমি এগুলো সব সরে ফেলে দেবে। যতই দূরে থাকবে ধোলা ভাই, ততই কষ্ট বেড়ে যাবে। আসো আমার সামনে,
তোমাকে নিয়ে সুখ দুঃখের গল্প করি। আরে ভাই বুঝলাম না, এই কুমিরের তো মতি গতি তেমন ভালো মনে হচ্ছে না। আমাকে সামনে ডাক কারণটা কি? মনে হয় এ মানব জাতির মতোই লোভী। আমি তার যদি সামনে যাই, হে আমাকে খপ করে খেয়ে ফেলবে। না 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 বাবা, আমি কখনোই তার কাছে যাব না। হে যে ভাই কুমির, তোমার মতলব আমি বুঝে গিয়েছি। আমি তোমার সামনে আর কখনো যাব না। আমার মালিক আমাকে যেখানে রেখে গিয়েছে আমি এখানেই থাকবো, বুঝলে? তুমি যতই ডাকাডাকি করো, কোনোই লাভ নাই, লোভী কুমির কোথাকার। আরে ধলা গরু, তুই যখন আমার মতলবের কথা বুঝে গিয়েছিস, তোর সঙ্গে অথচ আমি মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নাই। ভালোই বলছি ধলা, আমার কাছে এসে ধরা দে। আমার অনেক দিনকার স্বপ্ন, আমি একটা আস্ত ইয়া বড় গরু কুরবানি দেব। শুধু কি মানব প্রায় কুরবানি দেবে, আমি কুমির। আমারও তো মনে অনেক আনন্দ আছে, তাই ভেবেছি জীবনের প্রথম কুরবানি তোকে দিয়ে শুরু করব। ভালোই বলছি ধলা গরু, আমার সামনে আয়। আমি উপরে গিয়ে কিন্তু তোকে খপ করে ধরে নিয়ে চলে যাব। তাড়াতাড়ি আয় ধলা গরু। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম নিত্য নতুন অ্যানিমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।